হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পি ব্লক এলিমেন্টস এমসিকিউ সেট 2। এর আগে আমরা পি ব্লক এলিমেন্টস এর সেট 1 করেছি, যেখানে আমরা পি ব্লক এলিমেন্টস সম্পর্কে ডিটেইলসে ডিসকাস করেছি এবং কিছু এমসিকিউ সলভ করেছি। আমরা বাদ বাকি কিছু এমসিকিউ নিয়ে সেট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। যারা পি ব্লক এমসিকিউ সেট 1 দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটি দেখে আসার পরে এই ভিডিওটি দেখতে পারো। তোমরা যারা ক্লাস 11 এ সেমিস্টার দিতে চলেছো অথবা আগামী দিনে নিট কিংবা জেই দেবে 2025 অথবা 2026-এ, তাদের রেসপেক্টে কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকদিন এইভাবেই টপিক ওয়াইজ এমসিকিউ ভিডিও নিয়ে আসি এবং সেই সঙ্গে আমরা চ্যাপ্টারেরও ডিটেল অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট লুইস অ্যাসিড স্ট্রেংথ? Bi3, BBr3, BF3, BCl3। এর মধ্যে লুইস অ্যাসিড স্ট্রেংথ সব থেকে বেশি কার? নাও লুইস অ্যাসিড কাকে বলে? লুইস অ্যাসিড তাদের বলে যারা অ্যাকসেপ্ট করে ইলেকট্রন পেয়ার, অ্যাকসেপ্ট করে ইলেকট্রন পেয়ার। তাহলে যাদের বেশি টেন্ডেন্সি থাকবে টু অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ারস, তারাই হায়ার লুইস অ্যাসিডিক স্ট্রেংথ দেখাবে। এবার যদি Bi3, BF3, BBr3 আর BCl3 এই চারজনের আমি ব্যাক বন্ডিং দেখি, ধরা যাক BF3 ফার্স্টে যদি আমরা দেখি, তাহলে এইখানে দেখো বোরন কোন অরবিটাল? শেষ অরবিটাল 2p, ফ্লুরিনেরও 2p। তাহলে এইখানে যদি আমার ব্যাক বন্ডিং হয় 2p 2p ব্যাক বন্ডিং হবে। আর যদি BCl3 তে দেখি, তাহলে সেক্ষেত্রে আমার ক্লোরিন হচ্ছে 3p আর বোরন হচ্ছে 2p, তাহলে সেক্ষেত্রে 3p 2p ব্যাক বন্ডিং হবে। সিমিলারলি BBr3 যদি দেখি আমরা, BBr3, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রোমিন কোন অরবিটাল দেখাবে? 4p আর বোরন হচ্ছে 2p, তাহলে এক্ষেত্রে দেখাবে 4p 2p। আর Bi3 এর ক্ষেত্রে আমাদের আসবে বোরন 2p আর আয়োডিন হচ্ছে 5p। এবার দেখো এইখানে 2p 2p মানে কি সিমিলার এনার্জি, তাহলে এক্ষেত্রে ওভারল্যাপটা হায়ার হবে। এখানে 3p মানে এনার্জি বেড়ে যাচ্ছে, অর্থাৎ এনার্জি গ্যাপটা বেড়ে যাচ্ছে, তাহলে ওভারল্যাপটা তুলনায় কম হবে। 4p 2p মানে এনার্জি গ্যাপ আরো হায়ার, তাহলে ওভারল্যাপ আরো কম হবে। আর 5p 2p মানে কি হবে? ওভারল্যাপটা আরো কমে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? যত আমরা এদিকে যাব ব্যাক বন্ডিং তত কি হবে? ব্যাক বন্ডিং তত আমাদের কমবে। ব্যাক বন্ডিং যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন ডেনসিটি অন বোরন কি হবে? কমে যাবে। ইলেকট্রন ডেনসিটি অন বোরন কমে যাবে, কারণ এখানে কি হবে? ব্যাক বন্ডিং বেশি না হলে এখানে তো ইলেকট্রন ঘনত্ব বাড়াতে পারবে না, তাহলে ইলেকট্রন ডেনসিটি কমে যায়, তাহলে ইলেকট্রন বেশি অ্যাকসেপ্ট করতে চাইবে, তাহলে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে? বেড়ে যাবে। তাহলে অ্যাক্রস এইদিকে যদি যাই আমরা ফ্লুরিন থেকে আয়োডিন, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের এনার্জি গ্যাপ যেহেতু বাড়ছে, তাহলে সেক্ষেত্রে ব্যাক বন্ডিং কমে যাবে। ব্যাক বন্ডিং কমে গেলে কি হবে? ওভারল্যাপটা কম হবে, তাহলে ইলেকট্রন বেশি ঠেলতে পারবে না বোরনের উপরে, তাহলে ইলেকট্রন ঘনত্ব আর কি, বোরনের ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি কম হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বোরন বেশি বেশি করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে এবং বোরন কি হবে? বেশি লুইস অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে সেই কম্পাউন্ডে। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, Bi3। নেক্সট, ইনঅর্গানিক বেনজিন ইজ, আমাদের কিছু অপশন দেওয়া আছে। নাও ইনঅর্গানিক বেনজিন কেমন দেখতে হয় আমি যে ছবিটা আঁকি, সেটা হচ্ছে আমি অল্টারনেটিং বোরন আর নাইট্রোজেন বসাবো। বোরন নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন। এই বসানোর পরে আমরা কি করব? প্রত্যেকটা যে এলিমেন্ট আছে মেম্বারের রিং এর, তাদের প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো। এটা একটা বেনজিনের মতো C6H6, বেনজিনে কার্বন থাকে, এখানে জাস্ট কি আছে? অন্য এলিমেন্ট আছে আর ডাবল বন্ডটা নেই। যদি ডাবল বন্ড দিলেও আমরা কি হবে? প্লাস মাইনাস দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি আছে? দেখো কটা বোরন আছে, আমরা এখানে বোরন পেয়েছি 3টে, তাহলে B3। নাইট্রোজেন পেয়েছি কটা? 3টে, N3। হাইড্রোজেন কটা পেয়েছি? 6টা, তাহলে B3N3H6। এইটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক বেনজিনের ফর্মুলা। দেখো B3H3N3 এটা তো হবে না,
BH3NH3 এটা তো হবে না, B3H6N3 এটা হচ্ছে কারেক্ট অপশন, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট। এটা তো হবে না, নাইট্রোজেন 6টা বলেছে। নেক্সট, এ বন্ড দ্যাট ডাজেন্ট এক্সিস্ট ইন ডাইবোরেন। নাও ডাইবোরেনের ফর্মুলা কি? ডাইবোরেনের ফর্মুলা হচ্ছে B2H6। ডাইবোরেনের স্ট্রাকচার যদি আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে বানানা বন্ড দেখতে পাওয়া যায়। কেমন হয়? এই বোরন, বোরনের এখানে দুটো টার্মিনাল হাইড্রোজেন থাকে, এ পাশেও বোরন থাকে একটা, তারও দুটো টার্মিনাল হাইড্রোজেন থাকে। এই দুটো বোরনের মধ্যে একটা ব্রিজিং হাইড্রোজেন থাকে, যেটাকে আমরা বানানা বন্ড বলে থাকি। এবার এইখানে দেখো কোন কোন বন্ড আছে, BH বন্ড আছে, BH বন্ড প্রেজেন্ট আছে। BB বন্ড কিন্তু নেই এখানে, B আর B এর মধ্যে বন্ড নেই। আর কি বলেছে, BHB, BHB বন্ড প্রেজেন্ট আছে। HBH, HBH বন্ড প্রেজেন্ট আছে। তাহলে কোন বন্ডটা নেই? B আর B এর মধ্যে ডাইরেক্ট কোনো বন্ড নেই, তাহলে অপশন B উইল বি দ্য কারেক্ট আনসার। তো আমাদের কিন্তু এত ডেপথে গিয়েও কোশ্চেন দিতে পারে স্ট্রাকচার থেকে, যে কোন বন্ড আছে কোন বন্ড নেই এবং সেটা কত ধরনের বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন, 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আমি যদি একটু বলে দিই, তাহলে এইখানে দুটো সেন্টার আছে এবং এইখানে দুটো ইলেকট্রন কম্বাইন করছে, তাহলে এটা হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আর এইখানে দেখো বোরন হাইড্রোজেন বোরন আছে, 3টে সেন্টার এবং দুটো ইলেকট্রন কন্ট্রিবিউটিং, তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আর এই বন্ডটাকে বলা হয় বানানা বন্ড। এই গেল আমাদের কিছু এমসিকিউ। এবার পি ব্লক থেকে আমরা পরের আরো কিছু এমসিকিউ দেখে নেব। তো পি ব্লক এলিমেন্টস এর পরের এমসিকিউ এর সিরিজ গুলো আমরা দেখে নেব। কি বলেছে দেখো কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড ইজ নট এক্সপেক্টেড টু রিঅ্যাক্ট উইথ NaOH। তাহলে এর মধ্যে কোন অক্সাইডটা আমার NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করবে না? তাহলে NaOH টা কি হয়? NaOH অবশ্যই আমাদের বেসিক হয়। তাহলে এই বেসিকের সঙ্গে কে রিঅ্যাক্ট করবে? বেসিকের সঙ্গে রিঅ্যাক্ট করবে অ্যাসিডিক। আর কে করবে? আর হচ্ছে অ্যাম্ফোটেরিক। আর রিঅ্যাক্ট কে করবে না? ডু নট রিঅ্যাক্ট, বেসিকের সঙ্গে করবে না বেসিক। তাহলে যেটা বেসিক হবে সেটাই বেসিকের সঙ্গে রিঅ্যাক্ট করবে না, কিন্তু যেটা অ্যাম্ফোটেরিক হবে সেটা কি হবে? সেটা বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক ক্যারেক্টার শো করবে। তাহলে সেই অ্যাসিডিক ক্যারেক্টার শো করার সময় সে অবশ্যই রিঅ্যাকশন করে যাবে, আর যে অ্যাসিডিক হবে সে তো রিঅ্যাকশন করেই যাবে। তাহলে এই হচ্ছে দুটো আমার ক্রাইটেরিয়া, রিঅ্যাকশন করার আর রিঅ্যাকশন না করার। এবার B2O3 দেখো নন মেটালিক অক্সাইড, তাহলে এটা কি? এটা অবশ্যই অ্যাসিডিক, তাহলে এটা কি করবে? এটা রিঅ্যাকশন করে যাবে। BeO, BeO হচ্ছে অ্যাম্ফোটেরিক, বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক, তার মানে অ্যাসিড আর বেস দুজনের সঙ্গে রিঅ্যাকশন করবে। SiO2, SiO2 হচ্ছে আমাদের অ্যাসিডিক, আমরা জানি SiO2 হচ্ছে অ্যাসিডিক, তাহলে এও রিঅ্যাকশন করে যাবে। ক্যালসিয়াম অক্সাইড গ্রুপ 2 অ্যালকালি মেটালস, স্ট্রংলি বেসিক বলা যেতে পারে, তাহলে এ কিন্তু রিঅ্যাকশন করবে না, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, which of the following is not hydrolyzed? অপশন আছে CCl4, SiCl4, GeCl4, SnCl4। এর প্রত্যেকেই গ্রুপ 14 এলিমেন্ট। গ্রুপ 14 যদি আসি তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, তার নিচে লেড। এটা হচ্ছে পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6। তাহলে পিরিয়ড 2 যখনই আসছে তখনই এখানে কিন্তু নো ডি অরবিটাল বা নো ভ্যাকেন্ট ডি অরবিটাল। যখনই কোনো ডি অরবিটাল নেই তার মানে যে ওয়াটার আমার হাইড্রোলাইসিস করবে সেই লোন পেয়ার রাখার জন্য কোনো রকম ভ্যাকেন্ট অরবিটাল নেই। CCl4 এর স্ট্রাকচারটা কেমন হয়? টেট্রাহেড্রাল হয় এবং এখানে দেখো 8টে ইলেকট্রন অর্থাৎ অক্টেট ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ এখানে কার্বনের যে 2s2 2p6 সেটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে এক্সট্রা ইলেকট্রন আসলেও সেটা রাখার মতো জায়গা নেই, তাহলে এক্সপ্যান্ড করতে পারবে না। বাট সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এদের প্রত্যেকের ক্ষেত্রেই কি আছে? ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, অর্থাৎ এরা 4-এর থেকেও বেশি ভ্যালেন্সি শো করতে পারে। তাহলে হাইড্রোলাইজ কে হবে না? হবে না CCl4, দ্যাট ইজ অপশন এ, বিকজ এখানে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। এই কোশ্চেনটাও কিন্তু দিতে পারে যে CCl4 is not hydrolyzed, why? Due to the absence of vacant d orbital. Next, the geometry of carbon atoms in diamond are bonded to each other. তো ডায়মন্ডে কি হয়? ডায়মন্ডে sp3 হাইব্রিডাইজেশন হয় এবং সেখানে টেট্রাহেড্রাল জিওমেট্রি শো হয়।
টেট্রাহেড্রাল। লিনিয়ার তো হবে না, টেট্রাহেড্রাল, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। স্কোয়ার প্ল্যানারও হবে না, অক্টাহেড্রালও হবে না। তো এই ছিল মোটামুটি আমাদের